হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বাসায় তৈরি করে দেখাবো খাঁটি ঘি। এর গন্ধ স্বাদ বলে বোঝানো যাবে না। বানানোটাও একদম সহজ, মাত্র 10-15 মিনিটের মধ্যেই তৈরি করে নিয়েছি। আর এই পদ্ধতি ফলো করলে আপনারাও অল্প সময় তৈরি করতে পারবেন। আমি কয়েকদিন যাবত দুধের সর তুলে তুলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ খানিকটা হয়েছে। অনেক দিন ধরে সর জমালে ডিপ ফ্রিজে রেখে দেবেন। ঘি তৈরি করার আগে বের করে সরটাকে নরমাল করে নিতে হবে। আমি সরটাকে নরমাল করে নিয়েছি। এখন একটি বড় বোলে সরগুলোকে নিয়ে নিলাম। সরটা একদম নরম হয়ে গেছে। এই সর থেকে প্রথমে বাটার অথবা মাখন তৈরি করব। আর সেই মাখন দিয়েই ঘিটা বানিয়ে নিতে হবে। একদম সহজ, দেখুন মাত্র 10-15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এই সরটাকে ফেটে নিতে হবে। তার জন্য নিয়েছি একটি ইলেকট্রিক বিটার। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এই ধরনের হ্যান্ড উইক্স দিয়েও ফেটতে পারেন, হয়তো সময়টা একটু বেশি লাগবে। 2 থেকে 3 মিনিট বিট করার পরেই দেখবেন মাখনটা এভাবে দুধ থেকে আলাদা হয়ে গেছে। এখন দিয়েছি ঠান্ডা পানি। পানিটা দিবার পরে আবারও 1 মিনিট বিট করে নিতে হবে। আপনারা ব্লেন্ডারও এই কাজটি করতে পারেন, তাতেও সময় কম লাগবে। আবার কিছুই যদি না থাকে তাহলে হাত দিয়েও অনেক সময় ধরে ফেটে নিলে এই ঠিক একই রকম হবে। এবার দেখুন মাত্র 4-5 মিনিটের মধ্যেই মাখনটা রেডি হয়ে গেছে। এরপর এই পানি থেকে বাটাটাকে একসঙ্গে জড়ো করে পানি থেকে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর বাটার তৈরি হয়ে গেছে। এখন চামচটাকে সরিয়ে নিয়ে হাত দিয়ে মাখনটাকে তুলে নিয়ে অন্য একটি বাটির মধ্যে রেখে দেব। এরপর এই বাটারগুলোকে আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে ঘি জাল করার সময় ঘিটা অনেক পরিষ্কার আসবে। আর আপনি যদি চান ঘি তৈরি করবেন না, তাহলে পানি থেকে উঠিয়ে কোনো একটি এয়ারটাইট বক্সে অথবা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। আর অল্প দিনের জন্য রাখলে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। মাখনটাকে পানি থেকে তুলে পানিটা ঝরিয়ে নিয়ে যে কড়াইতে জাল করব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। সবটা নিবার পরে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি এবং অনবরত নেড়ে দিতে হবে। আর চুলার জালটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে জাল করে নিব। খুব বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। অনেক সময় আছে বাচ্চারা সর খেতে চায় না, অনেক সর জমা হয়ে থাকে। তখন এভাবে সরগুলো তুলে রেখে অনায়াসে এরকম ঘি তৈরি করে নিতে পারবেন। জালটা কিন্তু কখনোই হাই করা যাবে না, তাহলে নিচে পুড়ে যাবে। দেখুন ঘিটা কিন্তু আলাদা হয়ে আসছে। চাইলে এ সময় নামিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ঘিয়ের নিচে যে দানা দানা জিনিসটা পড়ে থাকে এটা হলো মাওয়া। এটা যদি কাঁচা থাকে তাহলে ঘিতে তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যাবে। তাই যখন মাওয়াটা একটু ব্রাউন কালার হবে তখন নামিয়ে নেব। আর এই মাওয়া দিয়ে কিভাবে আমি মুড়ি মাখাবো আপনাদের দেখিয়ে দেব। আমার ঘিটা একদম রেডি হয়ে গেছে। একটু ফেনা ফেনা দেখছেন, এতে কোনো সমস্যা নেই, ঠান্ডা হলে ফেনাটা থাকবে না। এবার একটি ছাঁকনির সাহায্যে ঘিটাকে ছেঁকে নেব। আপনারা পাতলা কাপড়ের উপরেও ছেঁকতে পারেন, তাহলে আরও ভালো হয়। দেখুন কি সুন্দর হয়েছে। আর কত অল্প সময়ে বানিয়ে নিলাম। বাটার বানাতে 5 মিনিটের মতো এবং ঘি বানাতে 5 মিনিটের মতো, মোট 10 মিনিটের মতো সময় লেগেছে। ঘিটাকে ঠান্ডা করে বোতলে ভরে নেব। তার আগে দেখুন একটি কড়াইয়ে সেই ছেঁকে নেওয়া মাওয়াগুলোকে নিয়ে নিলাম। আর নিয়েছি 1 চা চামচ চিনি, নিয়েছি 1 বাটি মুড়ি। এখন চুলার জালটাকে ধরিয়ে এগুলোকে 2 মিনিট বা 1 মিনিট ভেজে নিলেই হবে। দেখতে ঠিক এরকম হবে। তারপরে চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে নিয়েছি। ভীষণ মজা লাগে খেতে, আরও অনেকভাবে খাওয়া যায়, তবে আমি ফেলে না দিয়ে সহজেই এটা বানিয়ে খেয়ে নেই। ঘি ঠান্ডা হয়ে গেছে, এখন চাইলে আবারও ছেঁকে নিতে পারেন। আমি ছেঁকে নিলাম। ঘি কী কী কাজে লাগে আমরা তো সবাই জানি। আপনারাও এভাবে তৈরি করবেন এবং মজা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।